কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা তো জামাতই বলবে, বিএনপি বলবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো? তো বলবে না ওনারা। ওনারা তো মুসলমান, ওনারা বলবে না। ওনারা মুসলমান হলে তাহলে এটা একটা কোশ্চেন হলো না? আমাদের স্লোগান কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা কি অসুবিধা কি বলেন? এটা তো মুসলমানের স্লোগান। আচ্ছা, এরপরে যে রাজাকারের ঘটনাগুলো আসলো, এখন দেখেন যে আওয়ামী লীগ 10,000 রাজাকারের তালিকা করলো, সেখানে 8,000 থাকলো হলো আওয়ামী লীগের, 2,000 থাকলো বিএনপির, তারপরে আরও কিছু থাকলো জাতীয় পার্টি, এরপরে জামাতের মাত্র 37 জনের তালিকা ওরা দিয়েছেন। তাহলে এই তালিকা 37 জনের তালিকা নিয়ে যদি আজকে আমরা স্বাধীনতা বিরোধী হই, তাহলে 2,000 লোকের তালিকা নিয়ে তারা কী অবস্থানে আছেন? এরপরে হলো, এখন যদি আমি বলি যে স্বাধীনতা বিরোধীদের দল হলো বিএনপি, কারণ শাহ আজিজুর রহমান কে ছিলেন? যাকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী বানাইছিলেন। মশিউর রহমান জাদু মিয়া কে ছিলেন? তিনি একজন চিহ্নিত রাজাকার এবং স্বাধীনতা বিরোধী, তাকে ওনারা মন্ত্রী বানাইছিলেন এবং চিফ মিনিস্টার এরকম একটা মর্যাদা দিয়েছিলেন। আব্দুল আলিম সাহেব উনি কে ছিলেন? এরপরে আমাদের মির্জা ফখরুল সাহেব, যিনি এখন মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন এবং অনেক সংগ্রাম করেছেন, ওনার আব্বার পরিচয়